নানান প্রতিশ্রুতি উন্নয়নের মডেল জনপদ গড়ার আশ্বাস দিয়ে দিনের শেষ প্রচারণা চালাচ্ছেন সিলেটের প্রার্থীরাও। আর ভোটাররা হিসাব করছেন প্রার্থী নির্বাচনের নানান দিক নিয়ে। সেসব বিষয় নিয়ে সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, আজকে তো শেষ দিন, ভোটাররা হিসাব নিকাশ করছেন, আপনারা কেমন দেখতে পাচ্ছেন? ভোটারদের কি মনে হচ্ছে? এমনিতেই সিলেট এক আসন নিয়ে একটি প্রচলিত প্রবাদ রয়েছে যে যারা সিলেট এক আসনে জয়ী হয় তারাই সরকার গঠন করে। কারা এগিয়ে রয়েছে বলে আপনি মনে করতে পারেন? আমাদের একটু বিস্তারিত জানাবেন। উৎসবমুখর হয়ে উঠেছে এবং আপনি যেমনটি বলছিলেন যে সিলেট এক আসন যার সরকার, তার এই মৃত্যু কিন্তু স্বাধীনতার পরবর্তী সময় থেকেই আমরা দেখতে পেয়েছি এবং এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। সিলেট এক আসনেরকে জয় নিতে কিন্তু প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু মরিয়া হয়ে উঠেছেন। বিশেষ করে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, তার সঙ্গে তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি রয়েছেন জামাত জোটের যিনি রয়েছেন মাওলানা হাবিবুর রহমান, তারা কিন্তু সমান তালেই কিন্তু পাল্লা দিয়ে নির্বাচনী প্রচারণা শেষ করেছেন বলা চলে। আজকে আমরা দেখেছি খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপির প্রার্থী তিনি সকাল থেকেই বিভিন্ন জায়গায় প্রচারণা করেছেন এবং দুপুরের পরে তিনি সিলেটের সর্বকালের সর্ববৃহৎ একটি শোডাউন করেছেন। সেখানে প্রায় 50,000-এর অধিক নেতাকর্মীরা অংশ নিয়েছেন। এরপরে তিনি আজ রাত 10টার দিকে সিলেট নগরীর হুমায়ুন রশিদ চত্বর এলাকায় নির্বাচনী সর্বশেষ প্রচারণা চালিয়েছেন এবং একই সময়ে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় জামাত সমর্থিত যিনি প্রার্থী রয়েছেন তিনি প্রচারণা চালিয়েছেন। এবং এর বাইরে যদি বলি, সিলেটের যে 6টি সংসদীয় আসন, সিলেটের 6টি সংসদীয় আসনে 33 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সিলেটের মোট ভোটার সংখ্যা 29 লক্ষ ভোটার রয়েছেন। তারা মূলত আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে কিন্তু তারা প্রার্থী কেমন হবে এবং তাদের যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাদেরকে পাঠাবেন তারা কিন্তু সেই সিদ্ধান্ত আসলে এখন থেকেই নিচ্ছেন। এবং আমরা দেখেছি দিনের শেষ বেলাতে যে প্রচারণা হয়েছে সেখানে কিন্তু প্রার্থীরা তাদের প্রতিশ্রুতির ফুলঝুরি ছুটিয়েছেন এবং তারা বলছেন উন্নয়ন অগ্রযাত্রা এবং স্থিতিশীলতার যে বিষয়টি, তারা কিন্তু সেই বিষয়টি বলেছেন। এবং যদি আপনাকে জানিয়ে রাখি, সিলেটের 6টি আসনগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আভাস মিলেছে সিলেট 4 আসনে। সেখানে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক 2বারের মেয়র আরিফুল হক চৌধুরী তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সঙ্গে জামাত মনোনীত সিলেট জেলা জামাতের সেক্রেটারি জয়নাল আবেদিন তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর বাইরে সিলেট 6 আসনেও কিন্তু প্রতিদ্বন্দ্বীর আবাস শক্তভাবেই মিলছে। সেখানে ঢাকা মহানগরের আমির সেলিম উদ্দিন নির্বাচন করছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরীর সঙ্গে। সেই আসনটিতেও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। অপরদিকে সিলেট 2 আসনে তাহসিনা রশিদ লুনা, নিখোঁজ বিএনপি নেতা মিলাস আলীর স্ত্রী, তিনি সেখানে নির্বাচন করছেন। সব মিলিয়ে বলা চলে সিলেটের যে প্রচারণা, সেই প্রচারণা আজ রাতের পর অর্থাৎ সকাল 7টার দিকে শেষ হবে। প্রার্থীরা তাদের শেষ মুহূর্তের যে প্রচারণা সেটি তারা শেষ করেছেন। এখন ভোটাররা আসলে হিসাব করছেন তারা কাদেরকে সংসদ নির্বাচনে জয়ী করবেন এবং সংসদে কাদেরকে পাঠাবেন, এই হিসাব নিকাশটি চলছে। এবং সর্বোপরি আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, বিশেষ করে জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করার যে প্রক্রিয়া সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল এখানকার সর্বশেষ দিক।